মুরগিটার কিন্তু দুটো পাই ছিল, কিন্তু যেহেতু আনা হয়েছিল বাসায় দুইটা মুরগি, এজন্য পা কিন্তু এখানে বেশি আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার খালাতো বোন মুরগি মাংসের তরকারি রান্না করার পর তরকারিতে 4টা পা দেখে জিজ্ঞাসা করেছিল মুরগিটার কি 4টা পা ছিল। ভিডিওটা এডিট করার সময় তরকারিতে 3টা পা দেখে আমার বোনের কথাটা মনে পড়ে গেল। এখানে মাংসে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা, খানিকটা তেল দিয়ে মেখে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু মাংস দুই ভাবেই রান্না করি, কখনো কখনো মাখিয়ে রান্না করি, কখনো কখনো কষিয়ে রান্না করি। আজকে মেখে রান্না করছি। তেলটা গরম হয়ে আসলেই গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েও লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিলে কিন্তু তরকারিটা অনেক টেস্টি হয়। তারপরে এখানে মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আজকে আমার ভয়েসটা বেশি ভালো আসছে না, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এর জন্য ভয়েসটা কেমন যেন আসছে, ইগনোর মাই ভয়েস। মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসছে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দিতে হবে ঝোলের পানিটা ফুটে আসা পর্যন্ত। ঝোলের পানি ফুটে এসেছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এবার ঝোলটা টেনে আসলেই তরকারিটা নামিয়ে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিতে অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। তরকারির কালারটা কেমন এসছে সেই না? আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। এখানে সিম ভেজে নিচ্ছি, সিমের মধ্যে কিছুটা আলু দিয়ে দেওয়া হয়েছে। সিমের মধ্যে আলু দিলে কিন্তু ভাজিটা বেশি টেস্টি হয়। এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে। ভাজিতে যেহেতু শুকনো মরিচের গুঁড়ো দিলে ভাজির টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই কাঁচামরিচ একটু বেশি করেই দেওয়া হয়েছে। সবুজ সবজিগুলো আপনারা কখনোই ওভারকুক করবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ অনেকটাই কমে যায় আর খেতেও কিন্তু টেস্টি হয় না। যে কোনো ভাজিতেই পেঁয়াজ একটু বেশি করে দিলে কিন্তু বেশি টেস্টি হয়, এর জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আমি কিন্তু ভাজিতে একটু হলুদ দিইনি, কোনো ধরনের গুঁড়ো মশলাও দিইনি। আপনারা এইভাবে যে কোনো ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। এবার ঢেকে 2 মিনিট রান্না করলেই সিম ভাজি রেডি হয়ে যাবে। ভাজিটা হয়ে গিয়েছে, এই যে দেখুন আমাদের আইমান সোনা কিন্তু চলে এসছে বল নিয়ে। আপনারা নিশ্চয়ই ওর বল খেলা মিস করছিলেন, আর মিস করতে হবে না, চলে এসছে ও। মা একটা কাজে বাজারে গিয়েছিল, এবার মাছগুলো দেখে নিয়ে চলে এসছে। মাছগুলো কিন্তু একটু কমেই পেয়েছে, বাজার যেহেতু ভেঙে গেছে তাই একটু কমেই তারা দিয়ে দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।